গিন্নিশালা রান্নাঘর ব্লগসে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কেমন আছো সবাই? আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো। সেক্ষেত্রে আমিও ভালো আছি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই তো দেখতে পেলে ঝাঁটাটা হাতে নিয়ে নিলাম, কারণ সকালের প্রথম কাজটাই হলো আমাদের এই ঝাঁটার কাজটা। কারণ ঝাঁটা দিয়ে সমস্ত কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয়। আর এই ঝাঁটার কারণেই আমাদের ঘর বলো আর বাহির বলো সমস্ত কিছুই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এই ঝাঁটাটাকেই না আমরা কখনোই বাড়ির একটা ইম্পর্টেন্স জিনিস ভাবি না, বাড়ির একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে কখনোই কিন্তু গণ্য করি না। আর এটাই কিন্তু আমাদের জীবনের বড় ভুল, আর বড় ভুল একটা ভাবনা। তো ঝাঁটা হলো মা লক্ষ্মীর আগমনের প্রধান কারণ। আমরা তো সবাই জানি যে পরিষ্কার পরিচ্ছন্ন মানেই মা লক্ষ্মীর বাস। আর ঝাঁটা ছাড়া একটা সংসার কিন্তু অসম্পূর্ণ। ঝাঁটা ছাড়া কোনো সংসারে কিন্তু চলতে পারে না। ঝাঁটা দিয়ে যদি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন না করতে পারতাম তাহলে কিন্তু কখনোই একটা সংসারে মা লক্ষ্মীর বাস হতো না। তাই জন্য ঝাঁটাটাকে সংসারে অনেক প্রাধান্য দেওয়া উচিত। আর তার সাথে সাথে ঝাঁটারও কিন্তু অনেক নিয়মকানুন আছে, ঝাঁটাকে কিভাবে রাখতে হয়, কোথায় রাখতে হয়, নানান কিছু। তো যাই হোক বন্ধুরা, এই বিষয়টা নিয়ে অন্য কোনো একদিন আলোচনা করব। আর এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে ওই দিকের সমস্ত কাজ বাজ শেষ করে চলে আসলাম এই রুমে। ভাবলাম কি আগে কিচেনের কাজ করব, তারপর ভাবলাম না, আগে এই রুমটাকে একটু গুছিয়ে ক্লিন করে নিই, তারপরে যাব কিচেনে। কারণ কি কিচেনে তো আমি সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কিন্তু এই রুমগুলোকেও যদি সময় বার করে পরিষ্কার পরিচ্ছন্ন না করি তাহলে তো হবে না। তাই জন্য ভাবলাম না, আগে এই রুমটাকে একটু মোছামুছি করে নিই। যেহেতু এই রুমে আমাদের থাকা হয় না, তারপরেও কিন্তু অনেকটা নোংরা হয়ে যায়। এই রুমে শুধুমাত্র ছেলে টিউশন পড়ে, মাস্টার আসলে, ব্যাস এইটুকুই। তাছাড়া আর কিছু নয়। এই ঘরে কিন্তু থাকা হয় না, তবু কিন্তু ক্লিন তো করতেই হবে। না থাকলেও কিন্তু ঘরদোর কিন্তু ঠিকই নোংরা হয়। তাই জন্য সবার প্রথমে ঘরটাকে একটু মুছে পরিষ্কার করে নিয়েছি। আর কারণ কি, যেহেতু রাস্তার লগে এই ঘরটা অনেকটাই ধুলো জমে একদম কি অবস্থা হয়ে থাকে সেটা আর তোমাদের বলে বোঝাতে পারবো না। তাই জন্য একটু ভালো করে ঝাঁটাটা দিয়ে পরিষ্কার করে আবার সমস্ত জিনিসপত্র আবার জায়গা মতো রেখে দিলাম। তারপর কিন্তু সোজা চলে যাব রান্নাঘরে, কারণ রান্নাঘরের কাজকর্ম কিন্তু কিছুই করা হয়নি। যেহেতু রাতের বেলা অনেকটা কাজ করে রেখে দিই, তারপরেও কিন্তু রান্নাঘরে অনেকটাই কাজ থাকে সকালবেলা। এই যে গ্যাসের চুলা মোছা, ইন্ডাকশান মোছা, সমস্তটাই কিন্তু সকালে আবার করি এক্সট্রাভাবে। কারণ কি, রাতের বেলা তো এমনিতে পরিষ্কার করে রাখি, কিন্তু ওই যে সকালে বাসি ছাড়াতে হয় সেটা কিন্তু ঠিক আমি সকালে ছাড়িয়ে নিই। তাই জন্য সবার প্রথমে ওই রুমটাকে একটু চটজলদি করে পরিষ্কার করে নিয়েছি। তারপর চলে আসলাম কিচেনে। যেহেতু অনেকটাই সকালে উঠেছি, সকালে ওঠার কারণ কি বলতো, যেহেতু আজকে মনে মনে আগেই প্ল্যান করে নিয়েছিলাম যে ওই দিকের কাজটা সেরে আমি এই যে কিচেনের সাথে যে রুমটা আছে সেই রুমটাকে আজকে একটু ক্লিন করব, সেটা ভেবেই কিন্তু একটু খুব তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে হয়েছে। আর যেহেতু আমি কিচেনটাকে সর্বদাই একটু ক্লিন পরিপাটি রাখতে ভালোবাসি, তাই জন্য কিন্তু অন্য রুমগুলোর দিকেও কিন্তু আমাকে নজর রাখতে হয়। সেই জন্য কিন্তু সময়ের প্রতি অনেকটাই খেয়াল রাখতে হয়। তাই জন্য ওই যে বুদ্ধি করে সকালবেলা ঘুম থেকে উঠেই সবার প্রথমে ওই রুমটাকে ক্লিন করে নিয়েছি। না হলে কি হয় বলো তো, যদি একটু দেরি করে ঘুম থেকে উঠি আর তাহলে কিচেনের কাজ করতে করতেই শেষ সময় নষ্ট হয়ে যায়। তার সাথে তো টিউশন আছে, অন্যান্য কাজকর্ম আছে, আর কিন্তু পেরে উঠি না। তাই জন্য সবার প্রথমে ওই রুমটাকে পরিষ্কার করলাম, তারপরে কিন্তু কিচেনের কাজে লেগে পড়লাম। জানো তো বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার। তো সোমবারে কিন্তু ঘর ঝাড়া মোছা করা যায়, মঙ্গলবারে তো করা যাবে না, তারপরে আবার বুধবারে করা যাবে, আবার বৃহস্পতিবারে বাদ, আবার শুক্রবারে করা যাবে। যেহেতু সপ্তাহে 3 দিন ঘর দোর ঝাড়াঝাড়ি করা যায়, সেক্ষেত্রে কিন্তু ওই 3 দিনের মধ্যে যে একটা দিন কিন্তু আমি বেছে নিয়েছিলাম, সেটা হচ্ছে প্রত্যেক বুধবার। তো বুধবারে একটু কাজ আছে আমার, তাই জন্য ওই ঝাড়া মোছা করতে পারবো না। তাই জন্য আজকে ভাবলাম না, আজকে যদি করে নিতে পারি তাহলে কেমন হয়। তাই জন্য কিন্তু আজকে একটু বেশি পরিশ্রম হয়েছে আমার, একদম কি বলবো, এত রোদ উঠেছে বাইরে। আর ওই দিকের ঘরের কাজগুলো সেরে এই রান্নাঘরে আসতে আসতে কিন্তু একটু দেরি হয়ে গেছিলো। তারপর ভাবলাম না, রান্নাঘরটাকে একটু ভালোভাবে ক্লিন করে নিই আজকে, যেহেতু আজকে উইকলি ক্লিনিংয়ের রুটিনটা আজকেই পড়েছে। তোমরা তো জানো যে প্রত্যেক দিনই সকালবেলা আমি সমস্ত কিছুই পরিষ্কার করি পার্ট পার্ট করে, কিন্তু আবার এই যে সাপ্তাহিক কিন্তু আরেকটা ব্যাপার থাকে, যে ওই সাপ্তাহিকভাবে কিন্তু আমি আবার একটু ডিপ ক্লিন করে থাকি, যেটা কিনা আজকে করব। তো এই রুটিনগুলো কিন্তু আমি ঠিকই মেনে চলি। এই যে সকালবেলা উঠে
উঠেই সবার প্রথমে ওই রুমগুলা করে নিয়েছি, তারপর কিচেনে আসলাম। রান্না বান্না কিন্তু এখনও করা হয়নি। ভাবলাম কি এই যে নোংরা রান্নাঘরে কী করে রান্না বান্না করবো, তাই জন্য সবার প্রথমে আমি আগে কিচেনটাকে একদমই ডিপলি ক্লিনিং করে নেব, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমার না একদমই ময়লা ভালো লাগে না, তাই জন্য এই যে একদম ঘরের কোণা থেকে শুরু করে একদম কোনো কিছুতেই যাতে কোনো জায়গাতে যাতে কোনো রকম কোনো ময়লা যাতে না থাকে সেই ব্যবস্থা কিন্তু আমি সবসময় করে থাকি। কারণ কি প্রত্যেক দিন যে আমি আধা ঘন্টার একটা রুটিন আমার আছে, সেটা কিন্তু আমি ঠিকই ফলো করি। তোমাদের সাথে হয়তো বা প্রত্যেক দিন শেয়ার করা হয়ে ওঠে না। আর প্রত্যেক দিন যদি আমি এটা শেয়ার করতাম তোমাদের কিন্তু একঘেয়েমি লাগতো, একদমই ভালো লাগতো না। তাই জন্য আর প্রত্যেক দিন শেয়ার করা হয় না, কিন্তু আমি কিন্তু প্রত্যেক দিন ঠিকই আধ ঘন্টা করে আমার কিচেনটাকে একটু সময় দিই। তো অন্য দিন তো আমি সকালবেলা 30 মিনিট রান্নাঘরে ক্লিনিং করি, কিন্তু আজকে কিন্তু আর 30 মিনিট কাজ করা হয়নি। আজকে না কাজ করতে করতে ওই 45 মিনিট হয়ে গেছে, কিন্তু 1 ঘন্টা থেকে কম হয়েছে। 1 ঘন্টার আগেই আমি সমস্ত কাজবাজ করে নিয়েছি। তারপরে ভাবলাম অনেকটাই খিদে পেয়ে গেছে, টিফিনও করা হয়নি। কারণ কি আমি তো আগে ক্লিনিংটা আগে, তারপর টিফিন। যতই আমার ক্ষুধা লাগুক, কিন্তু আগে আমি আমার কাজকর্ম সারবো, তারপরে টিফিন। কিন্তু আরেকটা কি হয়েছে বললো তো, আজকে না একটু ঘেঁষে পেটের ব্যথা করছিল, তাই জন্য প্রথমেই কাজবাজ শেষ করে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলাম, তারপরে করে নিলাম লিকার চা। কিন্তু আমার একদমই মন চাইছিল না লিকার চা খেতে, কিন্তু তারপরেও বাধ্য হয়ে করে নিলাম। আর দেখো চায়ের কি কালার, আমার মনে হচ্ছে না চাটা আজকে খেতে পারবো, এত কালার হয়েছে। লিকারটা একটু বেশিই পড়ে গেছে, কিন্তু যাই হোক অবশেষে কিন্তু খেতে পারলাম, কারণ কি এতটাও তিতো হয়নি। এর আগে তো আমি হাজব্যান্ডকে এই সসপ্যানে চা করে দিয়েছিলাম, তো তাই জন্য ওই চা পাতাগুলোর মধ্যে কিন্তু জলটা দিয়ে দিয়েছিলাম, তাই জন্য কালারটা একটু বেশি কালো হয়ে গেছে। তো যাই হোক চাটা খেয়ে যে ভাতটা বসিয়ে দিলাম, কারণ কি আমার বাইরেও একটু কাজ আছে আজকে। বললাম যে ওই বুধবারে আজকে ঝাড়াঝুড়ির কাজটা করতে পারবো না, তাই জন্য ভাবলাম না ভাতটা করে নিই। আর ডাল করে নিয়েছি, তার সাথে ওই যে রাতের মাংস ছিল কিছুটা ফ্রিজে, তো সেটা দিয়ে হয়ে যাবে। আর এই দেখো ঘরের কাজকর্ম সেরে সুজে চলে আসলাম বাইরে, আর এখন বাজে 11:30। দেখো এই যে এত তাপ কি বলবো। আর আমার পুরো বাড়ি জুড়েই শুধু দেখবি টিন আর টিন, এইদিকে টিন, আবার এই যে গেটের পাশ থেকে শুরু করে এদিকে একটা ছাবড়া, আবার এই যে আমার এই রুমটার সাথেও কিন্তু আরেকটা টিনের ছাবড়ার মতো আছে। তো যেদিকে দেখবি সেদিকেই কিন্তু দেখবি শুধু টিন আর টিন। আর এই টিনের তাপে বুঝতেই পারছো কতটা কষ্ট হয়। আর যেহেতু একটু বেলা হয়ে গেছে, হয়তো বা রান্নাঘরের কাজকর্মগুলো শেষ করে নিয়েছি, তবুও কিন্তু তীব্র গরমে আমার এমন হাল হয়েছে কি বলবো তোমাদের। তাই জন্য তো তারপরেও কিন্তু একটু কষ্ট হলেও আমি আমার রান্নাঘরের কাজ ঠিকই কিন্তু সুন্দর পরিপাটি করে গুছিয়ে করে নিতে পারি। একটু অসুস্থতা বোধ করলে হয়তো বা একটু কম করব, কিন্তু তাও করব। কোনো রুটিনটা কিন্তু একদম নিয়মের খিলাপ করি না। রুটিন মানেই রুটিন, কারণ রুটিনে যদি কাজ না করতে পারি তাহলে কিন্তু সবসময় আমি আমার রান্নাঘরটাকেই বলো আর থাকার ঘরটাকেই বলো কোনো সময় কিন্তু একদম ক্লিন পরিপাটি করে রাখতে পারতাম না। আর এদিকে দেখো এই যে বাইরের কাজগুলো করলাম, এতটা শরীর খারাপ হয়েছে কি বলবো তোমাদের। শরীর একদম জ্বালা পোড়া করছিল, মানে অসুস্থ হয়ে গেছিলাম প্রায়, একদম খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো। পরে তাড়াতাড়ি করে একটু রেস্ট করে নিলাম, রেস্ট করে কিন্তু স্নান করে চলে আসলাম সোজা ঠাকুর ঘরে। আর স্নানটা করার পর এতটা ভালো লাগছিল কি বলবো তোমাদের, অনেকটাই ভালো লাগছিল। আর এর আগে আমি কিন্তু ঘেমে নিয়ে একদম কি অবস্থা হয়ে গেছিলো তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। তো এই যে ভয়েস ওভার দিতে গিয়ে কিন্তু শরীর খারাপের কথাটা একদমই মনে হচ্ছিল বারবার। তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। তারপর কিন্তু চলে যাব আবার রান্না করে, কারণ কি সকালে তো ভাত রান্না করেছিলাম, তার সাথে ডাল, আর রাতের ছিল কিছুটা মাংস ফ্রিজে। তো পুজো দিতে দিতে ভাবছিলাম আর কি রান্না করা যেতে পারে, কারণ কি মাছ মাংস একদমই আমার প্রিয় না। তাই জন্য এই যে মাংস ছিল, ডাল, তো ডাল দিয়ে তো শুধু খেতে পারবো না, তাই জন্য ভাবছিলাম কি করা যায়। তো সেই জন্য একটু আলু সিদ্ধ দিয়ে দিলাম, তার সাথে ওই যে ডেকি শাক ছিল সেদিন একটু ফ্রিজে, ডেকি শাকটাকে একটু মশলা ছাড়া ভাজি করে নিলাম। আর এই যে মশলাযুক্ত খাবার তো আমার একদমই ভালো লাগে না, তাই জন্য এই যে মশলা ছাড়াই ডেকি শাকটাকে একটু ভাজি করে নিলাম, আর সেটাই কিন্তু আমার একটা প্রিয় খাবার। আর যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা না এই পর্যন্তই রাখলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।